অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি রপ্তানিতে শুল্ক বাড়ালো ভারত, যা দ্রুত কার্যকরে নির্দেশ দিয়েছে মোদী সরকার। এতে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলে শুল্ক বাড়তে যাচ্ছে প্রায় দ্বিগুণ হারে। এছাড়া আগামী কয়েক মাসে ভারতের বেশ কিছু তেল শোধনাগারের রক্ষণাবেক্ষণে সংকুচিত হতে পারে জ্বালানি সরবরাহ। নাদি ইসলাম তুলির রিপোর্ট। দীর্ঘদিন ধরে চলা বৈশ্বিক অস্থিরতায় অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি রপ্তানিতে শুল্ক বাড়িয়েছে ভারত, যা অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। এতে রপ্তানিতে বর্ধিত শুল্ক বসতে যাচ্ছে পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েলে। নতুন নিয়ম অনুযায়ী লিটারে 2.5 থেকে বাড়িয়ে 3.5 রুপি শুল্ক বসছে পেট্রোল রপ্তানিতে, আর ডিজেলে 15.5 থেকে বেড়ে হচ্ছে 25 রুপি। এ নিয়ে 15 দিনের মাথায় দ্বিতীয়বার বাড়ল ডিজেলের শুল্ক। একই অবস্থা জেট ফুয়েলেও। প্রতি লিটার বিমান জ্বালানির শুল্ক 14.5 থেকে বেড়ে হচ্ছে 22 রুপি। মূলত বৈশ্বিক দাম বৃদ্ধির কারণে তেল শোধনকারী কোম্পানিগুলোর অস্বাভাবিক মুনাফার উপর নজরদারি করতে 2022-এর জুলাইয়ে প্রথমবারের মতো উইন্ডফল ট্যাক্স চালু করে ভারত। ওই বছরই এই খাত থেকে রাজস্ব আসে 250 বিলিয়ন রুপি। কিন্তু পরের বছরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের পতনে রাজস্ব নেমে আসে 130 বিলিয়ন রুপিতে। এরপরই এই শুল্ক বাতিল করে মোদী প্রশাসন। কিন্তু চলতি বছর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানির দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় আবারও চালু হয় কর ব্যবস্থা। ভারতের অভ্যন্তরীণ বাজারে সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের। গেল মাসে পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় 9.5% বেড়ে যা পৌঁছায় 80 লাখ টনে। মূলত শুষ্ক মৌসুমে জমিতে সেচ কার্যক্রমে পাম্পের ব্যবহার বেড়ে যাওয়ায় চাহিদা বাড়ে ডিজেলের। তথ্য বলছে, আগামী কয়েক মাসে রক্ষণাবেক্ষণের কাজ চলতে পারে ভারতের বেশ কয়েকটি তেল শোধনাগারে। এতে সংকুচিত হতে পারে জ্বালানি সরবরাহ। নাদিয়া ইসলাম তুলি, 71।